মায়েরা, বলুন তো মা, এই সংসার যারা ধন থাকে তাকে কি বলে? তাকে বলে ধনী। যারা মান থাকে তাকে কি বলে? না, তাকে বলে মানি। আর যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত। কিন্তু মা, ধন দিও, মান দিও, জ্ঞান দিও, পাণ্ডিত্য দিও, ভগবানকে পাওয়া যায় না। তামা ভগবানকে পেতে গেলে কি করতে হবে? না, ভগবানকে পেতে গেলে আমাদের দুঃখটা নয়ন জল দিয়ে রাখতে হবে। কারণ নয়ন জল যে বড় ভালোবাসে গো ভক্তমণ্ডলী মায়েরা। ভগবান কোনোদিন টাকা পয়সা ধন দৌলতের কাঙাল নন। ভগবান যদি টাকা পয়সা ধন দৌলতের কাঙাল হতো, কোনোদিন ওই দুর্যোধনের 56 বেন্দনকে ত্যাগ করে ওই বিদুরের স্ত্রীর বাড়িতে কলার খোসা খেতে যেত না। একদিন কি হয়েছে মা? না, একদিন কি হয়েছে? একদিন দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে যে কৃষ্ণ, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। নিমন্ত্রণ করে যেই না বাড়ি ফিরে গেছে, অমনি মনে মনে চিন্তা করছি, ওই কৃষ্ণকে আমি এমন সেবা দেব যে ও কোনদিন চোখেই দেখেনি। মা যখন নিমন্ত্রণ করেছিল তখন সেটা ছিল নিমন্ত্রণ, আর যখনই বলে দিল যে এমন সেবা দেব, তখন ওই 56 বেন্দন 56 প্রকার অহংকারই পরিণত হলো। ভক্তমণ্ডলী মায়েরা, অহংকারী সব মেলে, অহংকারে টাকা পয়সা হয়, ধন দৌলত হয়, কিন্তু অহংকার করলে ভগবানকে পাওয়া যায় না। তাই তখন ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি এখন ওই দুর্যোধনের বাড়িতে যাই তাহলে লোকে বলবে যে অহংকার করলেও ভগবানকে পাওয়া যায়। তাই এবার তখন ভগবান ছুটে চলে গেল কোথায়? নয় বিদুরের স্ত্রীর কাছে। বিদুরের স্ত্রীর এত বড় এত অভাব যে তার মন আনতে পারত নেই। তার একটি মাত্র শাড়ি, সেটা সে প্রতিদিন স্নান করে আর শুকোতে দেয়, আর শুকোতে দিয়ে সে ঘরের এক কোণায় বসে লজ্জা নিবারণ করে। আর মা, ভগবান পরীক্ষা করার জন্য যে সময় বিদুরের স্ত্রী সে স্নান করে শাড়িটিকে রোদে শুকোতে দিয়েছে আর ঘরের এক কোণায় বসে লজ্জা নিবারণ করছে, তখন ভগবান সুপরিচিত হয়েছে। আর মা, বিদুরের স্ত্রীর মনে এত বড় প্রেম, এত বড় অনুরাগ, তার শরীরে যে বসন নেই সেটা সে লক্ষ্য করেনি। ছুটে গিয়ে গোবিন্দকে আলিঙ্গন করে দিয়েছে। তখন গোবিন্দ বলছে, মারে মারে, তোর মনে এত বড় প্রেম, এত বড় অনুরাগ যে তোর শরীরে কোন পছন্দ নেই সেটা লক্ষ্য করলি না, তুই ছুটে এসে আমায় আলিঙ্গন করে দিলি। জানা মা, জানা, আমি ওই দুর্যোধনের 56 বেন্দনকে ত্যাগ করে তোর কাছে এসেছি, আমায় কিছু খেতে দে। বলে, প্রভু তুমি তো জানো আমাদের অভাবের কথা, এখনো বাড়িতে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। বলে, দেখ না, দেখ বাড়িতে গোটায় খুঁজে কিছু পাবি। তখন মা, বিদুরের স্ত্রী অনেক খোঁজাখুঁজি করার পর কি পেল? না, পেল দুটি কলা। আমরা কি করি মা? না, কলার মূল অংশটাকে গ্রহণ করি আর কলার খোসাটাকে ফেলে দিই। কিন্তু মা, বিদুরের স্ত্রীর মনে এত বড় প্রেম, এত বড় অনুরাগ যে সে কলার মূল অংশটাকে ফেলে দিচ্ছে আর কলার খোসাটাকে গোবিন্দ সেবায় দিচ্ছে। বলে, মারে, তোরা মনে এত বড় প্রেম, এত বড় অনুরাগ, এই প্রেম অনুরাগে আমি জন্মে জন্মে বাধা রইলাম। তখন বিদুরের স্ত্রী পরক্ষণে চিন্তা করলো, এই কি করলাম, আমি কলার মূল অংশটাকে ফেলে দিয়ে কলার খোসাটাকে গোবিন্দ সেবায় দিলাম। তখন গোবিন্দ বলছে, মারে, এ তোর সামান্য কলার খোসা নয়, এ হচ্ছে তোর প্রেম আর ভক্তি। প্রেম ভক্তি দিয়ে যে জনমায় থাকতে পারি, আমি তাকে কৃপা না করে কি থাকতে পারি? তা ভক্তমণ্ডলী মায়েরা, আর আমি বেশি কথা বলবো না, এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। তা আমার